এখানে যে উপরে আমাদের নাম লেখা আছে, তাই না? উপরে বাম পাশে আমাদের নাম লেখা, ডান পাশে হচ্ছে কি একটা আইকন দেওয়া আছে। হ্যাঁ, এই আইকনের মধ্যে এই ফেসবুকে আমার এই মুহূর্তে কোন কোন অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করা বা পেজ দিয়ে সব আমি দেখতে পারবো। তার নিচে আছে ইওর শর্টকাট লেখা, তাই তো? শর্টকাটের মধ্যে আমরা যেই যে ট্যাবগুলো বা যেই যে গ্রুপগুলো বা যেই যে পেজগুলো খুব বেশি পরিমাণ ব্যবহার করি সেইগুলো থাকে। আর তার নিচে দেখেন কিছু অপশন আছে যে মেমোরি, সেভ, গ্রুপ, ভিডিও, যেগুলোকে আমরা কি কোনো ব্যবহার করি? এগুলো কি দেখতে পাচ্ছি সবাই? হ্যাঁ, এখানে মেমোরিজ বলতে যে অনেক সময়, বেশিরভাগ সময় মেয়েরা অনেক সময় শেয়ার করে 1 বছর আগে কি ছিল, 2 বছর আগে, ওটা হচ্ছে কি মেমোরিজের কাজ। সেভড হচ্ছে কি আপনি কোনো ভিডিও চাইলে ফেসবুক থেকে সেভ করে রাখতে পারবেন, ঠিক আছে? আবার এই যে গ্রুপ আছে, সেভ করার একটা অপশন বলি, সেটা হচ্ছে কি আপনারা ফেসবুকের ভিডিও কোনো সময় ডাউনলোড করেন না? জীবনও করেন না? অনেক সময় অনেক ভিডিও দেখে মনে হচ্ছে এটা ডাউনলোড করি। হ্যাঁ বলো। পিসিতে আইডিএম দিয়ে? ক্রোম তো আছে সবার ফোনে। আপনারা হচ্ছে ক্রোম থেকে সবাই একটা অ্যাপসে যাবেন, অ্যাপসের নাম হচ্ছে স্ন্যাপসেভ। স্ন্যাপসেভ, SNAP SAVE, স্ন্যাপসেভ। করছেন? একটা ইন্টারফেসে নিয়ে গেছে, ওখানে একটা লিঙ্ক দেওয়ার জায়গা আছে। এই লিঙ্কের মধ্যে আপনি ফেসবুকে যত ভিডিও আছে শুধুমাত্র সেই ভিডিওর একটা লিঙ্কটা কপি করে বসা দিবেন, আপনাকে ভিডিও ডাউনলোড করে দেবেন। ফেসবুকে যাবেন, যে ভিডিওটা ডাউনলোড করতে মন চাইবে সেই ভিডিওর লিঙ্কটা কপি করবেন, এর মধ্যে সে বসাই দিয়ে পাশে ডাউনলোডে ক্লিক করবেন, করলে অটোমেটিক ডাউনলোড হবে। হ্যাঁ হ্যাঁ, এখানে শুধু লিঙ্কটা বসে পাশে ডাউনলোডে ক্লিক করবেন। এমনিতেই কিন্তু ফেসবুকের ভিডিও ফেসবুকে সেভ করে রাখা যায়, বাট ওটা হচ্ছে কি মেমোরি কার্ডে যায় না। এখন যেটার কথা আপনাদের বললাম, এটা হচ্ছে কি সরাসরি আপনার মেমোরি কার্ডে ডাউনলোড হবে। লিঙ্কটা কপি করবেন, এখানে বসাবেন, ডাউনলোড করবেন, অটোমেটিক মেমোরি কার্ডে ডাউনলোড হবে।